হরে কৃষ্ণ, রাধে রাধে। ভগবান এখানে কি বলছে দেখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ময়া ধক্ষণে প্রকৃতি, আমার দ্বারা পরিচালিত প্রকৃতি। তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত হয় না। তাই যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ গীতার জ্ঞান দান করতে পারতেন না। জড় প্রকৃতির দ্বারা কলুষিত চেতনার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত, অর্থাৎ জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান মানে কি বলছে, জড় প্রকৃতির দ্বারা কলুষিত চেতনার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোনো জ্ঞান ব্যক্ত করা যায় না। সুতরাং ভগবান জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত। আমাদের চেতনা এখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে। ভগবদ্গীতা আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমাদের চেতনা জড় কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে। আমাদের চেতনাকে শুদ্ধ করতে হবে। তখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হবে, ফলে আমরা সুখী হতে পারব। এমন নয় যে আমাদের সমস্ত কর্তব্য কর্ম ত্যাগ করতে হবে, বরং কর্তব্য কর্মকে পবিত্র করতে হবে। আমাদের কোনো কর্মকেই ত্যাগ করতে হবে না, যেটা কর্ম করব সেটাকেই আমাদের পবিত্র করে তুলতে হবে এবং পবিত্রভাবে করতে হবে। আর এই পবিত্র কর্মের নামই হচ্ছে ভক্তি। তাহলে ভক্তি কাকে বলে? পবিত্র কর্মের নাম হচ্ছে ভক্তি। ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে, কিন্তু এই কর্মকে কোনো রকম কলুষতা কখনো স্পর্শ করতে পারে না। মানে সাধারণ কর্মকে মনে হতে পারে সাধারণ কর্ম, কিন্তু এই কর্মকে কোনো রকম কলুষতা স্পর্শ করতে পারে না। ভক্তিযুক্ত চিত্তে যে কর্ম করা হয় তাকে কখনো কলুষিত করা যায় না। ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন, কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা। সে বুঝতে পারে না যে ভগবত ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জ্বরের দ্বারা কলুষিত হয় না। সেই সমস্ত কার্যকলাপ ত্রিগুণাতীত। তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখনো কলুষিত আছে। আমাদের চেতনাকে মুক্ত করতে হবে, কলুষ মুক্ত করতে হবে। আমাদের চেতনকে কলুষ মুক্ত করে ভগবানের চেতনায় আমাদের যেতে হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা যখন জ্বরের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। আমরা যখন জ্বরের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বদ্ধ অবস্থা। এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে যায় এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ভূত হয়েছি। নাম মিথ্যা অহংকার। যে মানুষ তার দেহগত চিন্তায় মগ্ন সে কখনো প্রকৃত অবস্থা বা স্বরূপ সম্বন্ধে জানতে পারে না। ভগবান ভগবদ্গীতায় বলেছেন যে মানুষকে তার দেহগত ভাবনা থেকে মুক্ত করার জন্য এবং ভগবানের কাছ থেকে সেই জ্ঞান লাভ করার জন্য অর্জুন নিজেকে সেই অবস্থায় পতিত করেছিলেন। দেহ বুদ্ধি থেকে অবশ্যই মুক্তি লাভ করতে হবে এবং আধ্যাত্মবাদীদের সেটাই প্রাথমিক কর্তব্য।
জীব হচ্ছে চেতন, জড় হচ্ছে অচেতন।